আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে তাদের জন্য মেহমানদারি স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করা হবে। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। ওই জান্নাতে তারা ঢুকবে, আর কোনোদিন বের হওয়া লাগবে না। এমন আয়াত অভাব নাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো, এরপরে নেক আমল করলো, নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহ যা আদেশ করেছি এবং আমি আল্লাহ যা নিষেধ করেছি সেগুলো থেকে বিরত থাকলো, এটাকেই বলা হয় নেক আমল। যারা নেক আমল করলো, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবার নয়। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তার জন্য জান্নাতুন নাঈমের ব্যবস্থা করে রেখেছি। এমন জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা, যে জান্নাতুন নাঈমের মধ্যে সে চিরকাল থাকবে, বের হওয়া লাগবে না। তো ঈমান এবং আমল হলো দুনিয়া এবং আখিরাতে সফলতার মাপকাঠি, মানদণ্ড, পথ এবং পদ্ধতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার, আমলের মাধ্যমে জান্নাতি হওয়ার উদ্বুদ্ধ করেছেন। যত ছোট আমল হোক সেটা না ছেড়ে তুমি ছোট আমলের মাধ্যমে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সামান্য ইবাদতের মাধ্যমে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বড় ইবাদত, বড় আমল তো করবেই, ছোট আমলগুলো ছাড়বে না। বুখারীর হাদিস। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে সুম্মা আরাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনবার এমনটা করলেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমরা ভাবতে লাগলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা, কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়ে আছেন, কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছেন। এই জন্য বারবার মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন, বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ কাটিয়ে যাচ্ছেন। তিনবার এমন করার পরে নবীজি আবার বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে আমার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা পাও, যদিও একটি খেজুরের টুকরা দিয়ে হয়। একটি খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাও যদি না পারো, খেজুর যদি তোমার কাছে না থাকে দান করার জন্য,
তাহলে ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, মানুষকে ভালো কথা বলো, মানুষকে ভালো উপদেশ দাও, মানুষকে নামাজের কথা বলো, মানুষকে দ্বীনের কথা বলো। এই দ্বীনের কথা, সুন্দর কথা, ভালো কথার মাধ্যমে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মেহমান হয়ে যাও। ভালো কথার মাধ্যমে হলেও জান্নাতি হও, জাহান্নাম থেকে বাঁচো। আজকে ভালো কথা তো নাই, দান খায়রাত কমে গিয়েছে, ভালো কথা নাই, যত মন্দ কথা, মানুষকে কুবুদ্ধি, মন্দ বুদ্ধি দেওয়া হয়। অথচ ভালো কথার অনেক দাম আছে। মানুষকে দ্বীনের পথে আনা, মানুষকে দ্বীনের কথা বলা, নামাজের কথা বলা, মানুষকে কোরআনের কথা বলা, এটারও অনেক দাম। অনেক হাদিস আছে। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি। আল্লাহর নবী বলেন, কেউ যদি একটা ভালো রীতির আবিষ্কার করে, আরেক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আরেকজনকে মান দাল্লা আলা খাইরিন, মানুষকে ভালো কথা বলে, ফালাহু মিথলু আজরি ফাইলিহি, ভালো কথা বলার কারণে একটা মানুষ আমল করে যতটুকু সওয়াব পাবে, আমি ভালো কথা বলার কারণে, আমি তাকে ভালো পথ দেখানোর কারণে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাব। তেমনি ভাবে খারাপ কথা বললে, খারাপ ভাবে, খারাপ দিকে পথ দেখালে, ওই মানুষটা খারাপ আমল করে, গুনাহ করে যে গুনাহ পাবে, একজন মানুষ খারাপ কথা বলার কারণে সমপরিমাণ গুনাহগার হবে। খারাপ আমলের যেমন গুনাহ আছে, ভালো কথারও তেমন সওয়াব আছে। এজন্য আখিরাতের সফলতা অর্জন করার জন্য অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে। আর নেক আমলের মাধ্যমে যে শুধু আখিরাতেই সফলতা অর্জন করা যায় এমনটা নয়, বরং দুনিয়াতেও সফলতা অর্জন করা যায়। দুনিয়াতেও অনেক উপকার পাওয়া যায় নেক আমল। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, যারা ঈমান আনার পরে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অনেকগুলো পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কারের কথা আসছে, যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিবেন, তাদের রিজিকের অভাব দূর করে দিবেন। আজকে রিজিকের কারণে, টাকার কারণে, অভাবের কারণে স্বভাব নষ্ট হয়। বাংলা প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট। আর হাদিসের মধ্যে আসছে যে দারিদ্রতা কুফরের দিকে নিয়ে যায়, দারিদ্রতা মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে দেয়, আশঙ্কা আছে। এই অভাব অনটন এটা নেক আমলের মাধ্যমে দূর হয়ে যায়। উলামায়ে কেরাম বলছেন, অন্তরে প্রশান্তি নাই, টেনশন, নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন টেনশন দূর করে দিবেন। নেক আমল করলে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করলে, বেশি বেশি নেক আমল করলে, কোরআন তিলাওয়াত করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে যত পেরেশানি আছে, টেনশন আছে, সব টেনশন আল্লাহ দূর করে দিবেন। উলামায়ে কেরাম আরো বলেন, যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমানি জমিনি গজব আযাব থেকে হেফাজত করেন। উলামায়ে কেরাম আরো বলেন, যারা বেশি বেশি নেক আমল করে তারা কোনোদিন অনাহারে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়বী ভাবে অদৃশ্য জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। উলামায়ে কেরাম আরো বলেন, যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করতে থাকেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উৎসাহ দিতে থাকেন, বান্দা নেক আমল ছাড়বে না, নেক আমল করতে থাকো, নেক আমল করতে থাকো। ফেরেশতারা তাকে উদ্বুদ্ধ দেয়, উৎসাহ দেয়। উলামায়ে কেরাম আরো বলেন, যারা নেক আমল করে মৃত্যুর আগে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তার কাছে সালাম পাঠায়। আল্লাহর পক্ষ থেকে তারা সালাম শুনিয়ে যায়, বার্তা শুনিয়ে যায়। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আসছে, ফেরেশতারা আসে, আয়েশা তাকে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এইভাবে ফেরেশতারা আয়েশা তাকে সুসংবাদ দেয়।
নেক আমলে যেমন আখিরাতে সুখী হওয়া যায়, নেক আমলের মাধ্যমে তেমনি ভাবে দুনিয়াতেও সফলতা অর্জন করা যায়। দুনিয়াতে অনেক উপকার, দুনিয়াতে অনেক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভোগ করা যায়। এজন্য বেশি বেশি নেক আমল করা। আজকে নেক আমল আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আজকে নেক আমল থেকে আমরা দূরে সরে যাচ্ছি। নেক আমলের প্রতি আমাদের অনীহা জন্মিয়েছে, নেক আমল থেকে আমরা গাফিল হয়ে যাচ্ছি। অনেকে বিভিন্ন কারণে নেক আমল করে না। অনেকে চিন্তা করে আরে মুসলমানই তো, হ্যাঁ একদিন না একদিন তো জান্নাতে যাব, সুতরাং এত কষ্ট করা কি দরকার, গাফিল। আবার অনেকে আছে আরে আখিরাত আছে না নাই কে জানে, বিশ্বাসও করে না, বিশ্বাসের মধ্যেও কমতি। আরে যা হবার পরে হবে, মরার পরে হবে, আগে মরার আগে কিছু কইরা নেই, মরার পরে যা হবার হবে। মরার পরের ব্যাপারে তার উদাসীনতা, তার গাফলতি তাকে আমল থেকে দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের ব্যাপারে উদাসীন, যারা আখিরাতকে বিশ্বাস করে না, এদের অন্তরগুলো গাফেল হয়ে যায়। কুলুবুহুম মুনকিরা, এদের অন্তরগুলো সত্য বিমুখ হয়ে যায়, সত্যকে গ্রহণ করতে চায় না। এরা নিরহংকার থাকে না, এদের ভিতরে অহংকার ঢুকে যায়। ওয়াহুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতকে ভালোভাবে বিশ্বাস করে না, এরা হয়ে যায় অহংকারী, যার কারণে নামাজ পড়তে মনে চায় না, যার কারণে ভালো কথা বলতে মনে চায় না, মানুষের উপর জুলুম করতে মনে চায়। অহংকারী হওয়ার কারণে সমাজে দাম্ভিকতা করে বেড়ায়। এইভাবে খারাপ বন্ধুর কারণে অনেক সময় আমল থেকে মানুষ গাফিল হয়ে যায়। খারাপ বন্ধু যাকে পেয়ে বসে, অসৎ সঙ্গ যাকে পেয়ে বসে, সে আমল থেকে গাফিল হয়ে যায়। খারাপ বন্ধু এটা মারাত্মক জিনিস। ভালো বন্ধু একটা, যেমন ভালো মানুষ জান্নাতের দিকে নিয়ে যায়, তেমনি ভাবে খারাপ মানুষটাও মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কবি বড় চমৎকার বলেছেন, ইয়ারে বদ বদ তরবুদ আজমারে বদ হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ আরত তুরাসু এ জাহিম, ইয়ারে নেকো গিরতায়া বেনাঈম। কবি বড় চমৎকার বলেছেন, খারাপ বন্ধু এটা ভয়ঙ্কর বিষধর সাপের চাইতেও আরো খারাপ। কবি আল্লাহর কসম কে বলতেছেন, একটা ভয়ঙ্কর সাপ যেমন যতই আপনি তাকে পোষেন পালেন, যতই আপনি তাকে খাবার দেন, যতই আপনি তাকে পোষ মানান না কেন, যখন বাক্স থেকে বের করবেন, যখন খাঁচা থেকে বের করে লেজের মধ্যে হাত দিতে যাবেন, ও আপনাকে আদর করবে না, ও আপনাকে ঠোকর মারবে, দংশন করবে। ভয়ঙ্কর সাপ যেমন বন্ধু হতে পারে না, ভয়ঙ্কর সাপ যেমন আপনার উপকার করতে পারে না, ভয়ঙ্কর সাপ যেমন আপনার মঙ্গল বুঝে না, তেমনি ভাবে একটা দুষ্ট বন্ধু, একটা খারাপ বন্ধু, সে আপনার মঙ্গল যাবে না, সে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভালো বন্ধু জান্নাতের দিকে নিয়ে যায়, আর খারাপ বন্ধু জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, যারা দুনিয়াতে খারাপ বন্ধু বানিয়েছিল, যারা দুনিয়াতে দুষ্ট বন্ধু নির্বাচন করেছিল, ভালো মানুষকে বন্ধু বানায় নাই, খারাপ মানুষের সঙ্গ নিয়েছে, ওরা কাল কিয়ামতের ময়দানে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা।
লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বুঝায় বলতেছেন, যারা দুনিয়াতে খারাপ বন্ধু বানিয়েছে, খারাপ বন্ধুর সাথে দুষ্ট বন্ধুর সাথে সঙ্গ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ওরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম কত ভালো হতো। আজকে অমুককে বন্ধু বানানোর কারণে সে আমাকে পথ ভ্রষ্ট করেছে। আমার কাছে কোরআন আসার পরেও, আমার কাছে হক আসার পরেও, আল্লাহর বিধান আসার পরেও আমি হক পথে থাকতে পারি নাই, শুধুমাত্র আমার খারাপ বন্ধুর কারণে। ওই খারাপ বন্ধুকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। নেক আমল থেকে মানুষ গাফিল থাকে খারাপ সঙ্গের কারণে, আবার নেক আমল থেকে মানুষ গাফিল থাকে শয়তানের প্ররোচনায়। শয়তানকে বন্ধু বানায় ফেলে। আল্লাহর জিকির থেকে গাফিল থাকার কারণে শয়তানকে বন্ধু বানায়, আর শয়তান তাকে কান ধরে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে গাফিল থাকে, যারা আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে, যারা রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাকে শয়তান আঁকড়ে শয়তানটাকে বন্ধু বানায় দেই। আমি আল্লাহ তাকে তার জন্য শয়তানটাকে সঙ্গী বানায় দেই। এই শয়তানই হয় তার জন্য আসল বন্ধু। যে আমার জিকির থেকে গাফিল থাকে, আমি শয়তানের সাথে তার পরিচয় করায় দেই, আমি শয়তানের সাথে তার বন্ধুত্ব তৈরি করে দেই। এই শয়তান তাকে সারা জীবন অপরাধ করিয়ে অপরাধের জগতে হাবু ডুবু খাইয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। শয়তানকে বন্ধু যারা বানায় তারাও আমল থেকে গাফিল থাকে। ওলামায়ে কেরাম আরো বলেছেন, মানুষ আমল থেকে গাফিল থাকে আরেকটা কারণ হলো সম্পদের প্রাচুর্যতা। সম্পদের প্রাচুর্যতার কারণে, সম্পদের লোভে পড়ে মানুষ, সম্পদের লালসায় পড়ে মানুষ অন্যায় কাজ করে এবং নেক আমল থেকে গাফিল থাকে। সম্পদের লোভে পড়ার কারণে মানুষের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে। সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে আমল থেকে গাফেল বানিয়ে রাখে, আখিরাত থেকে গাফেল বানিয়ে রাখে, জাহান্নামের চিন্তা থেকে তোমাদেরকে গাফেল বানিয়ে রাখে, মৃত্যুর চিন্তা থেকে তোমাদেরকে গাফেল বানিয়ে রাখে। উলামায়ে কেরাম আরো বলেছেন, মানুষ যে নেক আমল করে না এর আরেকটা বড় কারণ হলো মানুষের গুনাহ। বেশি বেশি গুনাহ করার কারণে অন্তরে মরিচিকা ধরে যায়। বেশি বেশি অপরাধের কারণে, গুনার কারণে মানুষ গাফিল হয়ে যায়, কলবটা মরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে ডাক দিয়ে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তোমাদের কামাইয়ের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমরা যে গুনাহ করেছ ওই গুনাহর কারণে তোমাদের অন্তরের মধ্যে মরিচিকা ধরেছে। গুনাহর কারণে মানুষের অন্তরের মধ্যে মরিচিকা ধরে, আর এই মরিচিকা তার অন্তরকে নষ্ট করে দেয়, তার অন্তরকে মৃত বানিয়ে ফেলে। তার অন্তরের মধ্যে আখিরাতের চিন্তা থাকে না, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা থাকে না, মৃত্যুর কথা তার স্মরণ থাকে না। এই জন্য গুনাহ কমিয়ে দিতে হবে, এরপরে সৎ সঙ্গ গ্রহণ করতে হবে।
অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। আরেকটা কারণ হলো মন্দ পরিবেশ। গুনাহ করার আরেকটা কারণ হলো মন্দ পরিবেশ। পরিবেশ এতটা প্রভাব ফেলে যা অন্য কিছু প্রভাব ফেলতে পারে না। আজকে আমাদের সমাজের পরিবেশ এতটা নষ্ট, এই পরিবেশে নেক আমল করা বড় কঠিন। যেখানেই যাই, যেখানেই বসি, সেখানেই গুনাহের আলোচনা, যেখানে যাওয়া যায় সেখানেই গুনার চর্চা। হয়তো কোথাও গীবত চলছে, আর না হয় কোথাও টিভি সিনেমা চলছে, আর না হয় কোথাও বেহায়াপনা বেলল্লাপনা চলছে। যেখানেই যাবেন সেখানেই গুনাহের পরিবেশ, মন্দ পরিবেশ। এই মন্দ পরিবেশ ছাড়ার কথা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা মন্দ পরিবেশে বসবে না। যখন দেখবে আল্লাহর আয়াতকে অস্বীকার করার পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করার পরিবেশ আছে, এমন জায়গার মধ্যে সাহাবায়ে কেরামকে আল্লাহ বসতে নিষেধ করেছেন। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, আল্লাহ বলেছেন যতক্ষণ না পরিবেশ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত মন্দ পরিবেশে তোমরা বসবে না। মন্দ পরিবেশ আজকে আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে নেক আমল থেকে গাফেল করে রাখে। আমার মন চায় নামাজ পড়ব, কিন্তু এমন এক পরিবেশে বসেছি, ওই পরিবেশ আমাকে নামাজ পড়তে দেয় না, ওই পরিবেশ আমাকে নামাজে যেতে বাধা দেয়। আমি নেক আমল করতে চাই, কিন্তু এমন এক পরিবেশের মধ্যে আছি, এই পরিবেশ থেকে আমি বের হতে পারছি না। এই জন্য পরিবেশের একটা বড় প্রভাব আছে। নেক আমল থেকে গাফিল থাকা, উদাসীন থাকা বড় একটা বাধা হলো, নেক আমল করার বড় একটা বাধা হলো মন্দ পরিবেশ। এই মন্দ পরিবেশ থেকে দূরে থাকা, এই কাজগুলো যদি আমরা করতে পারি, অসৎ সঙ্গ ছেড়ে দিতে পারি, ভালো সঙ্গ গ্রহণ করতে পারি, এরপরে সম্পদের মোহ অন্তর থেকে দূর করে দিতে পারি, মন্দ পরিবেশ থেকে দূরে থাকতে পারি, ভালো পরিবেশে থাকতে পারি, ভালো একজন বন্ধু গ্রহণ করতে পারি, এইভাবে আমরা যদি আমাদের অন্তরের মধ্যে আখিরাতের চিন্তা ঢুকাইতে পারি, মৃত্যুর চিন্তা ঢুকাইতে পারি, তাহলে নেক আমল করা সহজ হয়ে যাবে। নেক আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আরেকটা কারণ উলামায়ে কেরাম বলেছেন, ইলম না থাকা, নেক আমলের ফজিলতের ব্যাপারে ইলম না থাকা, জ্ঞান না থাকা, স্বল্প জ্ঞান, মূর্খতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন। যারা বোঝে না, যারা পড়ে না, যারা জ্ঞান শিখে না, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। কারণ জ্ঞান না থাকলে আমলের ব্যাপারে যদি আমার চর্চাই না থাকে, আমলের ব্যাপারে যদি আমার ইলম না থাকে, তাহলে ওই আমলের প্রতি আমার গুরুত্ব থাকবে না। এই জন্য আমলের প্রতি গুরুত্ব পয়দা করার জন্য ওই আমলের ফজিলত আমার জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। আরেকটা বড় কারণ হলো দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি প্রেম প্রীতি, এটাও মানুষকে নেক আমল থেকে দূরে রাখে। দুনিয়ার প্রতি ভালোবাসা মানুষকে অপরাধের দিকে ধাবিত করে, দুনিয়ার প্রতি ভালোবাসা, চরম ভালোবাসা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে, নেক কাজ থেকে বিরত রাখে। আজকে যতগুলো অপরাধ হচ্ছে এগুলা দুনিয়ার প্রতি মোহ। মানুষ খুন বলেন, ডাকাতি বলেন, সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, ছিনতাই বলেন, পাথর লুটতরাজ বলেন, আরো যত অন্যায় হচ্ছে সবগুলো হলো দুনিয়ার মোহ। না হয় মানুষ এত বড় জঘন্য অপরাধ করতে পারে, মানুষ মানুষকে খুন করতে পারে, এরপরে মানুষ মানুষের সম্পদ এভাবে লুট করতে পারে, ডাকাতি এমন অমানবিক কাজ, সন্ত্রাসী অমানবিক কাজ, নির্যাতন অমানবিক কাজ, এগুলো কারা করে? যাদের অন্তরের মধ্যে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা চরম ভাবে ঢুকে পড়েছে, যারা দুনিয়াকে আপন করে নিয়েছে। বড় হাস্যকর বিষয় এবং কষ্টও লাগে যে আজকে বাংলাদেশের পাথরগুলো পর্যন্ত নিরাপদ না, পাথরগুলো পর্যন্ত আজকে নিরাপদ না। যারা পাথরের লোভ সামলাইতে পারে না, এরা বিশাল সম্পদ অট্টালিকা কাছে পাইলে কি করবে?
যেই মানুষগুলো পাথরের লোভ সামলাতে পারে না, এরা যখন দেশের সম্পদ হাতের নাগালে পাবে তাহলে কি করবে? সব লুট করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই পাথর আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার যে ভোলাগঞ্জ থেকে যে 1000 কোটি টাকার পাথর সরানো হয়েছে এক বছরে, মিলেমিশে অনেকে খেয়েছে। আমি কোনো দলীয় পরিচয় বলবো না, কার কি দলীয় পরিচয় আমি জানি না, কারা করেছে, বিভিন্ন দলের নাম আসছে, আল্লাহ ভালো জানে। কিন্তু যারাই পাথর লুট করেছে এরা কেমন মানুষ? 1000 কোটি টাকার পাথর এক বছরে তারা পুরা ভোলাগঞ্জ এলাকা, একটা সুন্দর এলাকা, পর্যটন এলাকাকে সাফ করে মরুভূমিতে পরিণত করেছে। এই যে লুট, এরপরে সন্ত্রাসী ডাকাতি, এগুলো তারা করে যাদের অন্তরের মধ্যে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক প্রেম ঢুকে পড়েছে, আখিরাতের চিন্তা নাই। এগুলোকে ফিতনা বলা হয়, এগুলোকে ফাসাদ বলা হয়, এগুলো বড় অপরাধ, চরম অপরাধ। এগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়া ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কড়া বার্তায় এদের ব্যাপারে কোরআনের মধ্যে সতর্কতার আয়াত নাজিল করেছেন। যারা এরকম লুটতরাজ করে, ফিতনা করে, এদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই ভয়াবহ বলেছেন। দুনিয়াতে এদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে। যারা এরকম মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর নবীর জামানায় মুনাফিক, ওমাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, হে আমার দুস্থ, এদের কথা বড় চমৎকার। যারা ফাসাদ সৃষ্টিকারী, মানুষের সম্পদ লুটকারী, মানুষের সম্পদ আত্মসাৎকারী, ধ্বংসকারী, এদের কথা বড় চমৎকার। আপনি এদের কথায় মুগ্ধ হয়ে যাবেন, আপনি এদের কথায় আশ্চর্যান্বিত হয়ে যাবেন, এরা এত চমৎকার কথা বলে। এরপরে কি করে? ওয়াইদা সাআ ফিল আরদি ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে চমৎকার কথা আপনার সামনে বলে, সুন্দর সুন্দর মিষ্টি কথা আপনার সামনে বলে, কিন্তু যখন আপনার দরবার থেকে বের হয়ে যায় তখন এরা মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের সম্পদ লুট করে নিয়ে যায়, মানুষের ফসলগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, মানুষের উট গাদাগুলোকে কেটে টুকরা টুকরা করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার মধ্যে ডাক দেয়া বলেন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা মানুষের সম্পদ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে চায়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা করে, মানুষ খুন করে, মানুষের সম্পদ লুট করে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এদের দুনিয়াতে শাস্তি হলো এদেরকে হত্যা করা হবে।